Hello everyone, my name is রাহুল। এতদিন তোমরা অন্যান্য ভিডিও থেকে জেনেছো যে পার্টিসিপাল ইউজ করে জয়নিং কিভাবে করতে হয়, কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো জয়নিং করার জন্য পার্টিসিপাল কেন ইউজ করতে হয়, ওই বেসিক কথাগুলো বলবো। তাই যারা জয়নিং শেখা শুরু করেছো তারা আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে। আর এই কনসেপ্ট ডিটেলসে বলার পরে আমি ভিডিওর শেষে কয়েকটা সেন্টেন্স দেবো তোমাদেরকে, যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সিনথেসিস এর আরেকটা নাম হলো জয়নিং। জয়নিং এ কি করতে হয়, দুটো ছোট ছোট সেন্টেন্সকে, দুটো বা তিনটে, ওগুলোকে যোগ করে একটা বড় সেন্টেন্স বানাতে হয়। এবার পার্টিসিপাল কি, এটা তোমাদেরকে জানতে হবে। পার্টিসিপালের তিনটে ভাগ থাকে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার এই পার্টিসিপল কিভাবে ইউজ হয়, আমি যদি দুটো সেন্টেন্স লিখি, দেখো, রাজু ইজ প্লেইং ফুটবল, রাজু ফুটবল খেলছে। আর সিইং মাই ফাদার দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে, আমার বাবাকে দেখে বাচ্চাটা দৌড়ে পালিয়ে গেল। এখানে প্লেইং এ আইএনজি আছে আর সিইং এ আইএনজি আছে। এখানে প্লেইংটা একটা ভার্ব হচ্ছে, তোমরা এটা জানো যে হেল্পিং ভার্বের পরে মেন ভার্ব থাকে, তাই প্লেইংটা ভার্ব হচ্ছে। এবার এতেও সিইংও তো আইএনজি যোগ করা আছে, তাহলে এটাও কি ভার্ব হয়ে যাবে? এটা ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভের মতন ইউজ হয়েছে। আর এটাকে বলা হয় পার্টিসিপাল। আর পার্টিসিপালের মধ্যে কোন ভাগটা হবে? প্রেজেন্ট পার্টিসিপাল হবে। তাহলে তোমরা মনে রাখবে, পার্টিসিপাল সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এই প্রশ্ন আর এই প্রশ্নের আনসার তোমরা অন্য কোনো ভিডিও থেকে জানতেই পারবে না, কেবলমাত্র এই ভিডিও থেকেই তোমরা জানতে পারবে। দেখো, the girl opened the drawer. She put out a pen.
she was cooking. I was playing. দেখো, the girl opened the drawer, she put out a pen. মেয়েটি ড্রয়ার খুললো আর একটা পেন বের করে নিল। এই সেন্টেন্সের জয়েনিং হবে আর এই সেন্টেন্সের জয়েনিং হবে না, কারণ এই সেন্টেন্স দুটোই একই টেন্সে লেখা হয়েছে আর একই ফর্মে লেখা হয়েছে। যদি এইখানে কিছু চেঞ্জ থাকতো তাহলে এই সেন্টেন্সের সঙ্গে যোগ করা যেত। আমি এই সেন্টেন্সকে নর্মালি লিখেছি রুলস ছাড়া, যাতে তোমাদেরকে বোঝাতে পারি যে এরকম সেন্টেন্স কেন জয়েনিং করা যায় না। এর আনসার দেখো, ওপেনিং দ্য ডোর, দ্য ড্রয়ার, টি the girl put out a pen. দেখো, জয়েনিং করার জন্য পার্টিসিপল কেন ইউজ করতে হয়, এর একমাত্র আনসার হচ্ছে যদি আইএনজি ফর্মটাকে, এই যে আইএনজি ফর্ম, যদি এই শব্দটাকে ভার্বে ছেড়ে দিই তাহলে এখানে একটা সেন্টেন্স থেকে যাচ্ছে আর এখানে একটা সেন্টেন্স থেকে যাচ্ছে। কিন্তু এই আইএনজি ফর্মের শব্দটাকে যদি আমি একটা পার্টিসিপল বানিয়ে দিই তাহলে এইটাকে একটা ফ্রেজ বানানো যাবে। এটা ফ্রেশ হয়ে গেল কি করে, কারণ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, এটা একটা নন ফাইনাইট ভার্বের ফর্ম হয়ে গেছে, একটা পার্টিসিপলের ফর্ম হয়ে গেছে। তাহলে এটা একটা ফ্রেশ হয়ে গেল, এটা একটা ক্লজ হয়ে গেল, এই দুটো মিলে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ভার্ব শব্দটাকে যদি ভার্বই রেখে দিই তাহলে সেই শব্দটা যেইটুকুর মধ্যে থাকে সেই অংশটুকু একটা সেন্টেন্সই থেকে যায়। যেহেতু এটা একটা সম্পূর্ণ মিনিং এর একটা সেন্টেন্স থেকে যাচ্ছে, সেই জন্য এটা এই সেন্টেন্সের সঙ্গে যোগ করা যাচ্ছে না। সেই জন্য এই আইএনজি ফর্মের অংশটাকে পার্টিসিপল বানাতে হয়, বানিয়ে সেন্টেন্সকে জয়েন করে একটা বড় সেন্টেন্স বানাতে হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে জয়েনিং করার জন্য পার্টিসিপল কেন ইউজ করতে হয়। এবার দেখো, পার্টিসিপল ব্যবহার করে দুটো বাক্যকে জয়েন কিভাবে করতে হয়। দেখো, men and women were sad. They gathered around Birla house. পুরুষ এবং মহিলারা দুঃখিত ছিল, তারা বিড়লা হাউসের চারদিকে একত্রিত হয়েছিল। এই দুটো সেন্টেন্সকে যোগ করতে হবে। দেখো, জয়েনিং করতে হলে যেগুলো ডবল করে ইউজ করা থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হয়। যেমন মেন অ্যান্ড ওমেন, দে, এই দুটো কিছু লোককে বোঝাচ্ছে, একই লোকজনকে বোঝাচ্ছে। দে মানে তারা, তারা বলতে কারা, মেন আর ওমেন।
তাহলে এই দে কে বাদ দেওয়া যাবে। এবার জয়েনিং করতে হলে একটা অংশকে ধরে নাও এই প্রথম সেন্টেন্সটাকেই, এটার মধ্যে ফাইনাইট ভার্ব রাখলে হবে না। ফাইনাইট ভার্ব কোনগুলো হয়? যে ভার্বগুলোর তিনটে ফর্ম থাকে, আর যেগুলোর আগে ইজ, এম, আর ওয়াজ, ওয়্যার, উইল বি, উইল হ্যাভ এগুলো থাকে। তাহলে ওই ভার্বের ফর্ম থাকবে না। যদি কোনো ভার্ব থাকে সেটাকে পার্টিসিপল বানিয়ে দিতে হবে। এই ভিডিওতে পার্টিসিপল দিয়েই জয়েনিং করা দেখাচ্ছি, সেই জন্য যে ভার্ব থাকবে তাকে পার্টিসিপল বানিয়ে দিতে হবে। আর পার্টিসিপল বানাতে হলে কি করতে হবে? হয় আইএনজি যোগ করে সামনে বসিয়ে দিতে হবে, না ইডি যোগ করে, ইডি তো যোগ করা যাবে না। আর দ্বিতীয় প্রকার হচ্ছে হ্যাভিং প্লাস ভি3 বসিয়ে সামনে বসিয়ে দিতে হবে, তাহলে ওই সেন্টেন্স দুটোকে যোগ করা যাবে। ও এই প্রথম অংশে আর ফাইনাইট ভার্ব থাকবে না। দেখো, ওয়্যারকে বিইং করে দিতে হয়। এই ওয়্যারটা কার ফর্ম হয়? বি এর ফর্ম। ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি এগুলো সব বি এর এক একটা ফর্ম হয়। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পারফেক্ট, ফিউচার ফর্ম। তাহলে যদি এর আইএনজি করতে চাই তাহলে বিইং লিখতে হবে, তাই বিইং লিখলাম। বিইং স্যাড, কমা, এবার এখানে সাবজেক্ট বসাতে হবে, মেন অ্যান্ড ওমেন। gathered, around, Birla house। দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট কোশ্চেন দেখো, আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। আমি একটা সাপ দেখলাম, আমি দৌড়ে পালিয়ে গেলাম। এখানে আই দুবার আছে, তাহলে প্রথম আইটাকে বাদ দিয়ে দাও। এখানে ভার্ব আছে, তাহলে এটাকে পার্টিসিপল বানানো যাবে কি করে? আইএনজি যোগ করে। দেখো, সিইং এ স্নেক, কমা, আই র্যান অ্যাওয়ে। এইটুকুই করতে হয়, আর কিচ্ছু করতে হয় না। দেখো, সাবজেক্টটা বাদ দিলাম, আর এই যে এখানে একটা ফাইনাইট ভার্ব ছিল, একে নন ফাইনাইট করে দিলাম। কি করে? পার্টিসিপল বানিয়ে। তৃতীয় প্রশ্ন দেখো, দ্য গার্ল স এ জায়ান্ট স্পাইডার, শি স্ক্রিমড ইন ফিয়ার। মেয়েটি একটা বড় মাকড়সা দেখলো, সে ভয়ে চিৎকার করে উঠল। এখানে কি করতে হবে? সি আর দ্য গার্ল একজনকে বোঝাচ্ছে, তাই প্রোনাউনটাকে বাদ দিয়ে দিতে হয়। এটাকে বাদ দিয়ে দিলাম। প্রথম সেন্টেন্সে প্রথম ফ্রেজে তো সাবজেক্ট বসে না, তাই যেটা সাবজেক্ট সেটাকে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট বানিয়ে দিতে হয়। এখানে ফাইনাইট ভার্ব আছে, একে নন ফাইনাইট বানাতে হবে পার্টিসিপল করে। সিইং এ জায়ান্ট স্পাইডার, কমা, এটা হচ্ছে একটা ফ্রেজ। এবার এখানে একটা সেন্টেন্স বানাতে হবে। সেন্টেন্স বানাতে গেলে একটা সাবজেক্ট বসাতে হবে, দ্য গার্ল হবে সাবজেক্ট।
দ্য গার্ল। তাহলে এইটুকু তো লেখা হয়ে গেছে, এইটুকু লেখা হয়ে গেছে। এবার এইটুকু দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে দিতে হবে। দ্য গার্ল স্ক্রিমড ইন ফিয়ার। তাহলে এইটুকু হয়ে যাচ্ছে একটা ফ্রেশ, আর এইটুকু হয়ে যাচ্ছে একটা সেন্টেন্স। নেক্সট কোশ্চেন দেখো, দ্য পিপল ওয়ার স্টান্ড, দে কুড নট স্পিক ইন দি বিগিনিং। লোকজন নিস্তব্ধ ছিল, কথা বলতে পারছিল না, মানে এত অবাক হয়ে গিয়েছিল, তারা প্রথমে কথা বলতে পারছিল না। তাহলে দ্য পিপল আর দে সেম ব্যক্তিদের বোঝাচ্ছে, তো প্রোনাউনটা বাদ দিয়ে দিই। এখানে ওয়ার আছে, বিইং দিতে হবে। বিইং স্টান্ড, comma, the people could not speak in the beginning. আশা করি এবার থেকে প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে জয়েনিং করতে পারবে। তাহলে আশা করি তোমরা শিখতে পারলে যে প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে জয়েনিং কিভাবে করতে হয়। এবার আমি তোমাদেরকে বলবো পারফেক্ট পার্টিসিপাল দিয়ে জয়েনিং কিভাবে করতে হয়। দেখো, the people called the police. They made the thief arrest। আর একটা সেন্টেন্স লিখে the child was sick। সিকটা বাদ দিয়ে দিন। happy, she won the competition। আগে এই প্রশ্নটা সলভ করছে। বাচ্চাটি খুশি ছিল, সে প্রতিযোগিতা জিতে নিল। এখানে দেখো এই সেন্টেন্সের যে কাজ আর এই সেন্টেন্সের যে কাজ, এই দুটো কাজ হওয়ার মাঝে সময় কি দাঁড়িয়ে থাকছে? দাঁড়িয়ে থাকছে না। বাচ্চাটি মনের মধ্যে খুশি ছিল, তাই সে প্রতিযোগিতা জিতে নিল।
এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস কাজ। সেই জন্য এই সেন্টেন্সটা জয়েন করতে হলে এর মধ্যে যদি লেখা থাকে ইউজ পার্টিসিপল, এটাতেও যদি লেখা থাকে ইউজ পার্টিসিপল, মানে এই সেন্টেন্সকেও পার্টিসিপল ইউজ করে জয়েন করতে হবে, এই সেন্টেন্সকেও পার্টিসিপল ইউজ করে জয়েন করতে হবে। এবার যেহেতু এই দুটো কাজের মাঝে সময় দাঁড়িয়ে থাকছে না, সেই জন্য এই সেন্টেন্সটাকে, এরকম সেন্টেন্সকে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে জয়েন করতে হয়। কিভাবে দেখো, being happy, comma, the child won the competition. খুশি হওয়ার জন্য বাচ্চাটি প্রতিযোগিতায় জিতে নিল। এবার প্রথম সেন্টেন্সটা দেখো, দ্য পিপল কল্ড দ্য পুলিশ, দে মেড দ্য থিপ অ্যারেস্ট। দেখো, লোকজন পুলিশকে ডাকলো, পুলিশ আসলো, তারপরে লোকজন চোরকে পুলিশের হাতে তুলে দিল। এবার পুলিশকে ডাকবে, তারপরে পুলিশ কিছু সময় ধরে পুলিশ আসবে, তারপরে লোকজন বৃত্তান্ত বলে পুলিশের হাতে চোর তুলে দেবে। এবার এই যে দুটো কাজ আছে, এই দুটো কাজের মাঝে কিছুটা সময় দাঁড়িয়ে থাকবে, এগুলো কন্টিনিউয়াস প্রসেস না। সেই জন্য এইরকম সেন্টেন্স যে যে যেগুলোর মধ্যে সময় দাঁড়িয়ে থাকে, সেই সেন্টেন্সগুলোকে পারফেক্ট পার্টিসিপাল ইউজ করে জয়েন করতে হয়। এর আনসারটা দেখো, having called the police, the people made the thief arrest. Having plus V3 এটা পারফেক্ট পার্টিসিপাল হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে কখন পারফেক্ট পার্টিসিপাল ইউজ করতে হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপাল ইউজ করতে হবে জয়েনিং করার জন্য। আশা করি তোমরা এই ভিডিও থেকে জানতে পেরেছো যে জয়েনিং করার জন্য পার্টিসিপাল কেন ইউজ করতে হয়। আরেকটা কি, কোন প্রশ্নের উত্তর জানলে যে পার্টিসিপাল ইউজ করে কিভাবে জয়েনিং করতে হয়। এবার তোমাদের স্ক্রিনে দেখো, আমি 5টা প্রশ্ন দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো সলভ করবে আর আমাকে এই প্রশ্নগুলোর আনসার কমেন্ট করে জানাবে। একটা হোক দুটো হোক, প্রশ্নের আনসার কমেন্ট করে জানিয়ে দেবে। আমি এই প্রশ্নগুলোর আনসার ডেসক্রিপশন বক্সে লিখে দেব, তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করবে, তারপরে আনসার মিলিয়ে নেবে।
যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। I will see you in the next video. Till then, bye.